ক্লাসিকো, রিয়াল ম্যাড্রিড বনাম বার্সেলোনা, যেটা মাঠে শুরু হয়নি, শুরু হয়েছিল গৃহযুদ্ধের রক্তে, এক নায়কের ভয়ে, আরেকটি জাতির আত্মসম্মানে। 1899 সালে জন্ম বার্সেলোনার, 1902 সালে রিয়াল ম্যাড্রিদের। দুটো ক্লাব, দুটো শহর, কিন্তু আসলে দুটো পৃথিবী। বার্সেলোনা হল ক্যাটালোনিয়া, স্বাধীনতার স্বপ্ন দেখা একটা মানুষ, আর রিয়াল ম্যাড্রিদ স্পেনের রাজধানী, রাজার শহর, ক্ষমতার কেন্দ্র। 1936 সালে স্পেনে গৃহযুদ্ধ শুরু হল। জেনারেল ফ্র্যাঙ্কো ক্ষমতা এলেন। বার্সেলোনার প্রেসিডেন্ট জোজেফ সুনিওলকে ফ্র্যাঙ্কোর বাহিনী হত্যা করল, কারণ তিনি ক্যাটালন ছিলেন। 1943 সালের ক্লাব সেমিফাইনাল ম্যাচের আগে বার্সেলোনার ড্রেসিং রুমে ঢুকল পুলিশ, বলল, ভুলেও জিততে চেষ্টা করো না। বার্সেলোনা সেদিন হারল 11-1 গোলে। এটা শুধু হার নয়, এটা ছিল ভয়ের জয়। 1950-এর দশকে বার্সেলোনা আর্জেন্টিনার ডি স্টেফানোকে সই করতে গিয়েছিল, কিন্তু ফ্র্যাঙ্কো সরকার সেই ট্রান্সফার আটকে দিল। খেলোয়াড়টিকে দিল রিয়াল ম্যাড্রিদকে, আর ডি স্টেফানো দিয়েই ম্যাড্রিদ জিতল 5টা ইউরোপিয়ান কাপ। তারপর এলো সেই যুগ, মেসি আর রোনালদো, দুই গ্রহের দুই মানুষ একই মাঠে। প্রতিটা এল ক্লাসিকো দেখতে 65 কোটি মানুষ, বিশ্বের মোট জনসংখ্যার 8 ভাগের 1 ভাগ। এটা শুধু খেলা না, এটা ছিল পৃথিবীর সবচেয়ে বড় মঞ্চ।